হ্যাঁ No, que tal লইবা স্লাইস যে তোমার তুমি যে তুমি যে হ্যাঁ হইব সময় হইলে হইতেও পারে তুমি তো বন্ধুরা দেখো এই যে আম গাছটা এই আমটি দেখতে পাচ্ছ মানে শরীরটা খুব জ্বলতেছে বন্ধুরা এই ছোট আম গাছটার মধ্যে ফার্স্ট টাইম আম আইলো কালকে মানে মাঠে ফুলাবেন খেলতে হয়েছে কিছু ফাজিল ফুলাবেন আছে মানে কিতা কম বন্ধুরা গাছের থেকে 5-6টা আম পাইরা লাগছে এই ছোট ছোট আম খাইতে তো পারছে না নষ্ট করছে মানে কি কম এত চাই হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার সুন্দর একটা ব্লগে তোমাদের সুস্বাগত তো দেখো আজকে রবিবার তো রবিবারে দেখো এই যে শনিবারের রাতে দই বেঁধেছিলাম আর এটা আজকে রবিবার তো দেখো মানে প্রত্যেক দিন এখন ঘরে দই মানে দই পাতি কারণ এই গরমের মধ্যে দই খেলে মন শরীর সব কিছু একদম মানে ফ্রেশ লাগে তো আমার দেখতেই পারতেছো দই কিন্তু খুব সুন্দরভাবে বসেছে আর তোমাদের কাছে কেমন লাগছে বলো মানে খুব খেতে ইচ্ছে করছে না তো আমার কিন্তু খুবই মানে ভালো লাগে কারণ মিষ্টি দই করেছি আর মিষ্টি দই আমার কাছে খুব ফেভারিট একটা দই তো যাই হোক এখানে দেখো আমি ঘরেই পেতে নিলাম আর জানো এই যে আমার এখন খুলছি এগুলোর দাম 40 টাকা করে বলতে আমি তো একদম ভর্তি করে পাতলাম কিন্তু আরও কম ছিল যে 40 টাকা করে টক দই এনেছিলাম আর এই যে গ্লাসগুলা তো এটি একটু মানে সাইজে কিন্তু একটু বড় আছে তো যাই হোক অনেক রেট আর আমি এখন ঘরে পেতে নেই তো একদম সুন্দরভাবে বসা যায় জাস্ট 40 টাকা করে টক দই এনে শেষ তো বন্ধুরা দেখো এখন কালকে রাত্রে সিনেমা দেখছি দাঁত চ্যালেঞ্জ প্রসেনজিতের ওই যে দুই বন্ধু আর রচনা ব্যানার্জি তো যাই হোক বড় যেহেতু আজকে ও মানে ডিউটি নেয় ছেলের স্কুল বন্ধ আজকে যেহেতু সানডে মানে রবিবার তো ঘুমাইতে সিনেমা শেষ হয়েছে প্রায় 1:30টার উপরে ঘুমাইতে 2টা বাজছে মানে 2টা আমি ঘুম থেকে উঠছি 8টা বড়ইটা আছে ভোরবেলা আর ছেলে উঠছে একটু আগে মনে হয় 9:30টার দিকে ছেলে ঘুম থেকে উঠছে তো এখন তো রান্না বলতে যেহেতু রান্নাটা করছি না আর এমন টাইমে তো আমার রান্না খাওয়া সব হয়ে যাবে 10টার মধ্যে তো যাই হোক আজকে যেহেতু দেরি হয়েছে বলে সকালে চা পাউরুটি খাইছে ছেলের এখন টোস্ট করে দিতেছি এই যে দেখো পাউরুটি আর ডিম পেঁয়াজ দিয়া এটা খুব পছন্দ করে আমার ছেলে ও বললে স্ন্যাক্স তো যাই হোক এই জন্য এটা করে দিয়েছি আর এটা খেলে অনেকক্ষণ থাকতে পারবো তারপরে রান্নাটা করুন আর আমার যে দই মানে দই দিয়ে ফ্রিজে রাখছি প্রত্যেক দিনে মানে দই শেষ হয়ে গেলে দই আমি ঘরে বানাই খুব সুন্দর হয়েছে দইটি মানে একদম দোকানের দইয়ের থেকেও যেমন আরো টেস্ট হয়েছে বড় হইতে আছে দোকানের থেকে আরো ভালো হয়েছে
আর মিষ্টি দই করছি, খুব টেস্ট। চলো চলো পরে কথা হইতেছে। তো বন্ধুরা দেখো, এদিকে এই যে গাছের থেকে বেগুন আনছিলাম, এই যে সকালে যে রান্না করুম, এই যে বেগুন কাটলাম, বেগুন ভাজি, বাড়ির গাছের বেগুন। আর এখানে দেখো মিষ্টি কুমড়োর ডোগা, এটা শুটকি মাছ দিয়ে রান্না করুম, শুটকি দিয়ে। এটা আমার খুব একটা ফেভারিট, ঝাল ঝাল করে। তো চলো কড়াই বসাই দিছি, বেগুন ভাজি, ছেলের টিফিন রেডি। আর এদিকে একটা রুটি। প্রচণ্ড গরম, এখন প্রায় 10টা বাজে। তো এদিকে দেখো এই যে স্ন্যাক্স মানে টোস্ট আর এই যে জুস, এটা খেয়ে যাব। এই যে দেখো মাথার চুলটি কত বড় হয়েছে, কালকে স্কুল আছে সোমবার, তো চুলটি ছোটো করে আনুম। আর সামার ভ্যাকেশনের সময় চুলটি একদম টাকলু মাথা করে এলাম। যাও তো দেখো বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট। আর দেখো এখানে ভাত খেতে বসে গেলাম আমরা। আর এদিকে দেখো কাঁচা শুটকির ভর্তা, বেগুন ভাজি, আর ছেলেরে দিলাম একটা ডিম অমলেট করে। আর এখানে আছে শসা। শসা তো লাগবে, কারণ হজমের জন্য এই গরমের মধ্যে শসাটা খাওয়া খুবই জরুরি। একটু খাও, একটু খাও। ফুল গ্লাস আসলো, তো অর্ধেকটা খায়া তারপরে মনে হয়েছে। আর এটা আমি ঘরে বানাইছি, খুব টেস্ট হচ্ছে। ভাত খাওয়া শেষ, তুমি একটু দই খাইতেছি। আমার ছেলেটা একদম খায় না, আইসক্রিম দাও খাবে। প্রচন্ড গরম। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন প্রায় 4টার উপরে বাজে। আর আজকে তেমন কোনো কাজটা শেয়ার করছি না। দেখছো ওই সময় ফ্লোরে শুয়ে একটু রেস্ট করছি, ঘুমাইছি না, একদম ঘুমাইছি না। তো ছেলে গেছে গে, যে আমরা বাড়ির পাশে যে মাঠে গেছে গে খেলতে। আমি একটু উঠানে হাঁটতেছি, প্রচণ্ড হাওয়া, মানে কী কম, গরমটা বেশি হলো, বাতাস আছে, এই জন্য সহ্য করা যায়। আর আমি এখন স্নান করছি, আজকে স্নান না করে মানে শুয়ে আসলাম। তো এখন স্নান করছি, শরীরটা অনেক মানে রিল্যাক্স লাগতেছে। তো চলো, আর ছেলে খেলতেছে, বাচ্চা মানুষ মাঠে একা একা, তো যাই একটু দেখি। গুড পালাম, হ্যাঁ না গুড না, একটা ডঙ্কি। এটা কি? ডঙ্কি। ডঙ্কি? আচ্ছা ঠিক আছে। আমি এগুলো মনে রেখেছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা 25। তো দেখতে পাচ্ছ একটু বাইরেতেছি, বলতে ছেলের স্কুলের মানে নতুন ক্লাসের বই আনা হয়েছে না, তো বই আনতে যাইতেছি। সন্ধ্যাবাতি দিলাম, তো টিফিন খাওয়া হয়েছে না, দেখি বাইরে বাজারে একটু কিছু খাইলাম। আর বইটি আগে নিয়ে, কালকে স্কুল আছে। তো চলো পরে কথা হইতেছে।
তো এই যে বই নিচ্ছি আর বইয়ের দোকানে চলে আসলাম। মানে ক্লাস 1-এ অনেক বই, কি বলবো বন্ধুরা, আমরা যখন ক্লাস 1-এ পড়তাম, আমরা তো সরকারি স্কুলে পড়াশোনা করছি, তো এত বই আসলো না। আর এখন দেখো এই যে প্রাইভেট স্কুলে মানে খুব টাফ পড়াশোনা। তো যাই হোক, বই নিয়েও আয়া পড়ছি, দেখো কোনোখানে গেছি না। আর এদিকে সন্ধ্যার টিফিন খাওয়ার পরে দেখো রাত্র বাজে এখন 9:30, এখন করতেছি ডালের বড়া। আর দুপুরে তো দেখছিলে তোমরা কি কি রান্না করছি। তো এখন গরম গরম মুচমুচে ডালের বড়া, শুকনা লঙ্কা ভেজে তারপরে ভাত খেয়ে এলাম। তো আজকের জন্য ব্লগটা এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।